নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমরা ফুলের পাপড়ি কিভাবে বানাবো এবং তারপর ফুল কিভাবে বানাবো সেটা আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে ফুলটা আমরা যখন শুরু করছি মানে স্টার্টিংটা, ভেতরের অংশটা আমরা কিভাবে আঁকবো এবং কি রকমভাবে আঁকা যায়। আমরা বিভিন্ন রকম শেপ আমরা আজকে আঁকা শিখব। তাহলে আগের ক্লাসটা যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসুন, না হলে এই ক্লাসটা আপনারা বুঝতে পারবেন না ঠিকঠাকভাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমেই আমি একটা ডট এঁকে নিলাম, তারপর সেই ডটটাকে কেন্দ্র করে আমি স্পাইরাল এঁকে নিচ্ছি। যে কোনো ফুল আঁকার ক্ষেত্রে আমরা স্পাইরালটা মিডিলে বসাতেই পারি, তারপরে কিন্তু আমরা ফুলের পাপড়ি আঁকতে পারি, সেটা যে কোনো ফুলের ক্ষেত্রে। তো আজ আমি প্রথমে একটা ফুল এঁকেই আপনাদের বোঝাচ্ছি। তো আমি একটা স্পাইরাল এঁকে নিয়েছি, এর ওপর আমি একটা সার্কেলও এঁকে নিলাম। এইবার এর আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম হার্ট শেপের পাপড়ি আঁকা। তো আমি এখানে দেখুন ঠিক সেইভাবেই হার্ট শেপের পাপড়ি এঁকে নিচ্ছি। কিন্তু আমি এখানে দেখুন কোনো রেফারেন্স লাইনও টানিনি এবং কোনো রকম সার্কেলটাকে ভাগও করছি না। বারবার প্র্যাকটিস করলে আপনারাও কিন্তু এইরকমভাবে কোনো রেফারেন্স লাইন ছাড়া বা কোনো রকম সার্কেলকে ভাগ করে নেওয়া দরকার পড়বে না। আপনারা প্রথমেই খুব সুন্দরভাবে আঁকতে পারবেন যদি আপনারা খুব বেশি প্র্যাকটিস করেন। এইবার দেখুন আমি পাপড়িতে সেট করে নিচ্ছি। আমি কি করছি, বাইরের দিক থেকে ভেতরের দিকে সেটটা টানছি। এটার ক্লাসও আমি একটা পরে করে দেব, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। এইবার আমি আউটার লাইনটাকে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে ফুলটা দেখতে ভালো লাগে। আমি যে রকম করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেই রকমভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি মেহেন্দিটা শিখতে পারবেন এবং সেটা কিন্তু খুব ভালোও হবে। এইবার আমি পাপড়ির মধ্যে একটা করে ডট এঁকে নিচ্ছি। দেখুন একটা সুন্দর ফুল আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এইবার আমরা 1 নম্বরে একটা সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলটা কিন্তু আমাদের ফুল আঁকার ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তো আপনারা যারা এখনো ঠিকঠাকভাবে সার্কেল আঁকতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই আগে সার্কেলের ভালোভাবে প্র্যাকটিস করুন, তারপর কিন্তু আপনারা ফুল আঁকবেন। সার্কেলের মধ্যে দেখুন আমি ডট ডট করে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। এইবার আমরা কিন্তু ওভাল শেপ করেও সেমভাবে একটা ডট রেখে ডিজাইন করে নেব। এগুলো আমি যে সকল ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই আমরা ফুল আঁকার ক্ষেত্রে ফার্স্টেই ব্যবহার করতে পারবো। এইবার 2 নম্বরে আমি দেখাচ্ছি। তো এইবারেও প্রথমে কিন্তু আমি একটা সার্কেল এঁকে নেব। দেখুন ফুল আঁকার ক্ষেত্রে সবসময় বেশি সার্কেলটাই ব্যবহার করা হয়। তো সার্কেলের মাঝে আমরা সোজা লাইন টেনে নেব এবং উপর দিক থেকেও কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে লাইন টেনে দেখুন ছোট ছোট আমরা কিন্তু বক্স রেডি করে নিচ্ছি। তো লাইনগুলো সোজাসুজি টানার চেষ্টা করতে হবে। এইবার এক একটা বক্স কিন্তু আমরা মেহেন্দি দিয়ে পূরণ করে দিচ্ছি। দেখুন একটা ছেড়ে একটা বক্স আমরা পূরণ করছি। দেখুন কি সুন্দর, এটাও কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইবার 3 নম্বরেও আমরা একই রকমভাবে আগের মতো প্রথমে একটা ডট দিচ্ছি, তারপর একটা সার্কেল দিচ্ছি, তারপর সেই সার্কেলটাকে কিন্তু আমরা একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা আবার একটা সার্কেল আঁকছি। হলো? তো এবার 4 নম্বরে আমরা প্রথমে একটা ছোট সার্কেল আঁকছি,
তারপর তার থেকে একটু বড় তার উপরে একটা সার্কেল আঁকছি। এইবার তার থেকে একটু বড় তার উপরে আবারও একটা সার্কেল এঁকে নিচ্ছি। ঠিক আমরা সার্কেলের ক্লাসে যেই রকম দেখিয়েছিলাম আপনাদের, সেই রকমভাবেই কিন্তু আমরা একটার উপর একটা করে সার্কেল এঁকে নিচ্ছি। এইবার আমরা মাঝের সার্কেলটাকে মেহেন্দি দিয়ে ভর্তি করে দিচ্ছি। তাহলে এখন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। 5 নম্বরেও আমরা কিন্তু প্রথমে একটা বড় সার্কেল এঁকে নিচ্ছি, ঠিক আছে? এইবার আমরা শেড দিচ্ছি। ঠিক ফুলে যেরকম ফার্স্টেই আমি দেখালাম সেই রকম ভাবেই বাইরের দিক থেকে ভেতরের দিকে কিন্তু আমরা সেট করছি। তো লাইনটা কেমন হয়ে যাওয়ার জন্য আমি আবার কিন্তু এক লাইনটা টেনে নিলাম। এইবার আমি মাঝে একটা ডট দিয়ে নিলাম, ফিনিশ হয়ে গেল। সুন্দর দেখায়, এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখায়। যে কোনো ফুলের ক্ষেত্রে এইরকম শেডিং ডিজাইন কিন্তু খুব সুন্দর দেখায়। তো এইবার আমি সার্কেল করেছিলাম শেডিংয়ের ওপর, তো এইবার আমি ওভাল করে নিচ্ছি ঠিক আগের মতোই, কিন্তু এটার শেপটা আলাদা। এইবার মাঝে আমি একটা ডট এঁকে এটাকে শেষ করলাম। এইবার 7 নম্বরে আমরা একটা বড় সার্কেল এঁকে নিচ্ছি। দেখুন সব কিন্তু সার্কেলের ওপরেই হচ্ছে, তো আপনাদের সার্কেলটা কিন্তু খুব ভালোভাবে জানতেই হবে, ঠিক আছে? এইবার সার্কেলের মাঝে আমি লাইন টেনে নিচ্ছি। ঠিক 2 নম্বরের মতো আমরা সোজাসুজি লাইন টেনে নিচ্ছি এবং প্রতিটা বক্সের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট করে ডট করে নিচ্ছি। দেখুন এই ডিজাইনটিও কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো ফুলের মাঝখানে। এইবার 8 নম্বরে আমরা দেখে নেব একটা নতুন ডিজাইন। তো তার জন্য প্রথমেই আমি একটা সার্কেল টেনে নিচ্ছি এবং তার মাঝে কিন্তু আমরা কার্ভ এঁকে 4টা কার্ভ এঁকে একটা ছোট্ট ফুল এঁকে নিলাম কিন্তু সার্কেলটার মাঝে, এবং যে ফাঁকা অংশটা আছে সেটাকে কিন্তু আমরা শেডিং করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু। এবং আমরা এটাকে আউটলাইনটাকে একটু মোটা করে দিচ্ছি। এইবার 9 নম্বরেও আমরা একই রকমভাবে একটা বড় সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেলটা কিন্তু যারা পারছেন না তারা অবশ্যই সার্কেলটা ভালোভাবে প্র্যাকটিস করুন। আমি এটা বারবার বলছি, না হলে কিন্তু আপনারা ফুল আঁকতে পারবেন না। কারণ মাঝের অংশটা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি পাপড়িটা যতই সুন্দর করুন আপনাদের কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই সার্কেলটা কিন্তু গোল হওয়া অবশ্যই দরকার। তো আমি সার্কেলের মাঝে বাঁকা বাঁকা করে একটু লাইন টেনে নিলাম। দেখুন আমি ঠিক যেরকমভাবে টানছি আপনারাও ঠিক একই রকমভাবে টানবেন। এইবার এই বক্সটির মাঝে আগের মতোই আমি ছোট্ট ছোট্ট করে ডট এঁকে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেল। তো 10 নম্বরে আমরা এইবার দেখে নেব একটা নতুন ডিজাইন। তো প্রথমেই আমি একটা ডট এঁকে নিচ্ছি, তার উপর আমি ছোট্ট করে একটা সার্কেল এঁকে নিচ্ছি। দেখুন একবারে যদি আপনারা না সার্কেলটা আঁকতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি সার্কেলের ক্লাসে যে আপনারা কিভাবে সার্কেল আঁকবেন। তো আপনারা সেটা আরেকবার দেখে নিতে পারেন, তারপর ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সার্কেলের ওপর আমি আরও 2টো সার্কেল আঁকার পর ডট ডট করে চারিদিকে সার্কেলের চারিদিকে আমি এঁকে নিচ্ছি এবং ডটের ওপরে ছোট্ট ছোট্ট কার্ভ এঁকে নিচ্ছি এবং একটা কার্ভের সাথে আরেকটা কার্ভ কিন্তু আমি জয়েন্ট করছি, ঠিক আছে? তো দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তাহলে আপনারা এই ক্লাসটা আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসে কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ সকলকে।